আমাদের সকালবেলা এখন থেকে ব্লগটা শুরু করছি। আসলে আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে। এই যে রান্না বান্না করেছি, ছেলের মতন করে দিয়েছি। এই যে একটা মাছ করে দিয়েছি, আর এই যে চচ্চড়ি আছে, এই যে ছেলেকে দিয়ে দেবো। আবার পরে আবার আমরা রান্না করবো। তাহলে আপনারা ভিডিওটা দেখবেন, আবার পরে সব কিছু আপনাদের দেখাবো। তাহলে ভিডিওটা দেখতে থাকবেন। টুকটাক কী করেছি কি না করেছি ছেলেকে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এইবার আবার আমাদের মাছের তরকারিটা আবার এবার করে নিই। তাহলে এই যে এখানে সব মাছ ভেজে রেখে দিয়েছি, আর এখানে সব কেটে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, আর এখানে ফুলকপি, আলু আছে। আর দেখুন ধনে গাছটা কি সুন্দর হয়েছে, সব জলে বসিয়ে দিয়েছি, একদম ফুলের তোড়ার মতন হয়ে গেছে, মনে হচ্ছে যেন গাছ বসিয়ে দিয়েছি এখানে, এত ভালো লাগছে দেখতে। ঠিক আছে, তাহলে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। মশলা এইটাই করে নেবো, তাহলে রান্নাটা করে নিই, তারপর আবার আপনাদের সামনে আসছি। এই যে তরকারি আমি বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে টমেটোগুলো আগে দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে ফুলকপি আলুগুলো একটুখানি ভাপ দিয়ে নিয়েছি, কেন এখন কপি আবার একটু ভাপ দিয়ে নিতে পারে ভালো হয়। আমার এখন মশলা ছাড়া তরকারি দেখবেন আপনারা রান্না করতে। হয়ে গেছে আমার কষানো, এবার আমি জল দিয়ে দেবো। তেঁতুল আছে, ধনে পাতা বাটবো, আম দিয়ে ভালো লাগে না। এবার লেবু, ওই লেবুতে রস আছে, তাহলে একটু লেবু দিয়ে দিও। একটু জল বেশি করে দিলাম, কেননা বাচ্চার ঝোলটা লঙ্কা দেয়নি, এখন বাচ্চার মাছটা উঠিয়ে নেব, তারপরে লঙ্কা দেবো, ওই জন্য একটু জল বেশি করে দিলাম। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর পেটের পক্ষেও ভালো, মশলা ছাড়া তরকারি খেলে শরীরও ভালো থাকে, পেটও ভালো থাকে। আমরা তো তেল মশলা খেয়ে খেয়ে পেটটাকে 12টা বাজিয়ে দিই। দেখতে তো ভালো বেশি একটা লাগে না, তাও খেতে খুবই ভালো লাগে। আর মশলা দিয়ে অনেক মশলাপাতি দিলে পারে শরীরের অসুবিধা হয়, যেমন আমরা মশলা ছাড়া খেতে আমাদের একটু অসুবিধা হয়, কিন্তু কি করা যাবে, এখন একটু হালকা টালকা করেই খাওয়া দাওয়া হচ্ছে। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি তরকারিটা ঢেকে দিই। চলে এসেছি এখন ঘরে, এখন বাজে হচ্ছে 12টা। এখন ঘরের জন্য সোনাকে খাওয়ানো হয়ে গেছে, সব কিছু এখন রেডি করে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। আর আমরা চলো এখন তাহলে খেয়ে নিই, তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, টাটা বাই বাই। এবার ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো। লঙ্কা আমি এখন দেবো না, কেন বাচ্চার তরকারিটা আমি আগে রেখে তারপরে লঙ্কাটা পরে দেবো। তাহলে একটু ফুটে যাক, আমি বাচ্চার এই যে বাচ্চার তরকারিটা উঠিয়ে নিয়েছি, এইবার আমি বাকি তরকারিটা লঙ্কা দিয়ে দেবো। এখানে আমি লঙ্কা দিয়েছি, তেলে একটু ভেজে নিই লঙ্কাটা, এই তরকারিটা আমি ঢেলে দেবো। হয়ে গেছে, তাহলে আমি এই হয়ে গেছে আমার মশলা ছাড়া তরকারি, এবার আমি নামিয়ে দেবো। মাছের ঝোল হয়ে গেল। তাহলে আমার রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আপনারা এরকম করে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। আমার মাও এরকম রান্না করতো, খুবই ভালো লাগতো। আর এখন আমিও রান্না করছি, আপনারাও করবেন। এই যে আমার রান্নাবান্না সব কমপ্লিট। এখানে যে রয়েছে বাচ্চার মাছ, এখানে একটু চচ্চড়ি আছে, আর এখানে করেছি এই যে তরকারি। ভাত তো হয়েই গেছে ওখানে।
তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমার রান্নাবান্না তো হয়ে গেছে, এবার আমি কাজকর্ম করে নিই। সব এখানে সব ছড়ানো আছে। এবার গ্যাস ট্যাস সব পুছে নিই, নিয়ে এই যে দুনিয়ার বাসন আছে এখানে মাজবো। তাহলে আমি কাজগুলো করে নিই, আবার আপনাদের সাথে গুড ইভিনিং বন্ধুরা। তো চলে এসেছি এখন কিচেনে শোনার জন্য, এখন রাতে রান্না করতে। তো ভাবছি আজকে একটু গাজরের হালুয়া করে দেবো। তো সেই মতো গাজরটাকে আমি কুড়িয়ে নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। আর একটুখানি ঘি দিয়ে একটা এলাচ ফোড়ন দিয়ে গাজরটাকে দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে নাড়বো যাতে গাজরের গন্ধটা চলে যায়, কারণ মেয়ে অনেক সময় গাজরের গন্ধ একদমই খেতে চায় না। তো এক এক সময় দিই সেদ্ধ করে, আবার এক এক সময় একটুখানি এরকম করে দিই, বা ডালিয়ার সাথে দিই। আজকের ভাবছি একটু ডালিয়ার সাথেই দেবো, অন্য দিন শুধু দিই দুধ দিয়ে, কিন্তু আজকের ভাবছি একটু ডালিয়ার সাথে দেবো। তো তাহলে খাবারটা একটু বেশি হবে। তো দেখতে পাচ্ছি এই যে আমি ডালিয়া একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। এবারে একটু হালকা নাড়াচাড়া করে এবারে আমি একটু দুধ দিয়ে দেবো। তাহলে তোমরা দেখতে থাকো কেমন লাগছে, অবশ্যই তোমরা জানিও। আর যাদের ছোটো বেবি আছে তোমরাও খাওয়াতে পারো, খুব হেলদি একটা যে রেসিপি। তো এই দেখো দুধ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ দুধটা একটু বেশি দিয়েছি, কারণ হচ্ছে গাজর তো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু ডালিয়াটা তো সেদ্ধ হতে একটু সময় নেবে যেহেতু গমটা। তো তাহলে চলো তাহলে করতে থাকি।